বাগানের কিছুদিন যত্ন না নিলেই দেখবেন সেখানে কিরকম ঝোপঝাড় গজিয়ে যায়। আমাদের মনের অবস্থাও কিন্তু ঠিক তাই হয়। মনের যদি যথাযথ সময় ঠিকঠাক যত্ন না নেওয়া হয়, সেখানেও কিন্তু পুরো শ্যাওলার মতো প্রলেপ করতে থাকে। শরীরের যত্ন নেওয়ার জন্য যেমন আমরা ডাক্তারবাবুর কাছে গিয়ে তার পরামর্শ নিই এবং সময় সময় পরীক্ষা নিরীক্ষাগুলো সেরে ফেলি যাতে শরীর ভালো থাকে, ঠিক সেরকম ভাবেই মনকে ভালো রাখার জন্য না, সময় সময় ডাক্তারবাবুর কাছে যাওয়ার প্রয়োজন নেই। তবে মন খারাপের উৎসগুলো সম্পর্কে আমরা যদি একটু ওয়াকিবহাল থাকতে পারি, তাহলে কিন্তু এমনিতেই মনকে ভালো রাখা যায়। শরীর খারাপ হলে ডাক্তার দেখাবো, ওষুধ খাবো, সুস্থ থাকবো। আর মনের বেলা স্কুলে গিয়ে অঙ্ক, ইংরেজি, ভূগোল, বিজ্ঞান সবই শিখছি। বাড়িতে চারিত্রিক গঠন শিখছি, বন্ধুদের সঙ্গে মিশে সামাজিক হতেও শিখছি। কিন্তু কই, মন কিভাবে ভালো রাখবো তা তো কেউ শেখাচ্ছে না। এদিকে অঙ্ক করতে বেশ ভালোই শিখলাম, ওদিকে পরীক্ষার খাতায় অঙ্ক কষতে গিয়ে সব কেমন যেন মাথার ভেতর গোলমাল পাকিয়ে গেল। ইতিহাসটা বেশ করে মুখস্থ করলাম, কিন্তু টিচারের একটি প্রশ্নেরও উত্তর দিতে পারলাম না। নাচ, গান, নাটক, আবৃত্তি বেশ শখ করে শিখলাম, অথচ মঞ্চে ওঠার সাহসই করে উঠতে পারলাম না। এদিকে বেশ করে সামাজিক হওয়ার পাঠ পড়লাম, কিন্তু বেশি লোকজনের সামনে বেরোনোর বা কথা বলার সাহস কিছুতেই জোগাড় করে উঠতে পারলাম না। এইরকমই আরো বেশ কিছু না পারার কারণ লুকিয়ে থাকে একদম ছোটবেলায়, যখন সদ্য নতুন নতুন সবকিছু শিখেই করে ফেলার বা বলে ফেলার এক অদম্য ইচ্ছে কাজ করতে থাকে। নতুন নতুন শেখার ফলে স্বাভাবিকভাবেই ভুল ভ্রান্তি হয়ে থাকে, যার ফলস্বরূপ কপালে জোটে একগাদা বকুনি। আর এই বকুনির সঙ্গে যদি একরাশ সমালোচনা এসেও ভিড় করে, তাহলে তো আর কথাই নেই। সমস্যাটা হলো, আমরা প্রতিযোগিতার হিড়িকে অনেক সময় ভুলে যাই যে শিশুর মনে প্রথম থেকেই আত্মবিশ্বাস তৈরি করে দেওয়াটা কতটা জরুরি। আর এই আত্মবিশ্বাস কখনোই তার একার পক্ষে হঠাৎ করে তৈরি করে নেওয়া সম্ভব হয় না। শিশুর মনে আত্মবিশ্বাস তৈরি করার পেছনে তার পরিবেশের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। কিভাবে? আসুন জেনে নিই। বাচ্চারা যে কোনো ভাষা বা আচরণ খুব সহজেই শিখে ফেলতে পারে। তাই বাড়িতে যখন নিজেদের মধ্যে কথাবার্তা বলছেন, বিশেষত যখন ছোট্ট মানুষটি আপনার আশেপাশে ঘোরাফেরা করছে, তখন নিজেদের ভাষা এবং বাচনভঙ্গির প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে। শিশু ভুল করে কোনো খারাপ ভাষা বলে ফেললে চেষ্টা করতে হবে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া না দেওয়ার। বিশেষত মারধর বা প্রচন্ড বকাবকি করা এড়িয়ে চলতে হবে। বকাবকি করার সময় সমালোচনার অংশটা বাদ দিয়ে দিন। শুধু যেইটুকু ভুল সেইটুকু শুধরে দিয়ে সেখানেই দাড়ি টেনে দিন। কবে কোন জিনিসটা ভুল করেছিল, ওর বয়সী আরো 5 জন সেটা ঠিক করেছিল, ইত্যাদি পুরনো প্রসঙ্গ টেনে এনে ওকে ওর চোখেই ছোট করে দেবেন না। ভুল করা মহাপাপ, এই মনোভাব নিজের এবং সন্তানের মন থেকে মুছে ফেলতে হবে। বরং মানুষ মাত্রই ভুল হবে এবং সেই ভুল থেকেই আমরা কিছু না কিছু শিখবো, এই মনোভাব ধীরে ধীরে তৈরি করতে হবে। শিশুকে তার নিজের প্রতি যত্নশীল হতে অনুপ্রাণিত করতে হবে। নিজের প্রতি যত্নশীল হওয়ার প্রথম ধাপ হিসেবে তাকে রোজ কিছু অ্যাফার্মেশনস অভ্যেস করাতেই পারেন। এছাড়াও ও কি পারে না তার পরিবর্তে কতটুকু পারছে সেটা খেয়াল করুন। যতটুকু পারছে তার যথাযথ প্রশংসা করুন। যেটা পারছে না সেটা ধৈর্য ধরে অভ্যেস করান। মনে রাখবেন, আপনার মনের মধ্যে থাকা অধৈর্য ভাব কিন্তু আপনার সন্তানকেও অধৈর্য করে তুলবে। ভুল আপনার তরফ থেকে হলে অতি অবশ্যই ক্ষমা চেয়ে নিন। নিজের সন্তানের কাছে ক্ষমা চাওয়ার মধ্যে কোনো ভুল নেই, বরং আপনাকে দেখে ওরাও নিজেদের অন্যায় আচরণের দায়িত্ব নিতে শিখবে। নেতিবাচক সমালোচনার পরিবর্তে চেষ্টা করুন গঠনমূলক সমালোচনা করতে। এতে আপনার সন্তানের মনের আত্মবিশ্বাস বজায় থাকবে এবং ওরা ভয় পেয়ে পিছিয়ে না গিয়ে আবার নতুন করে চেষ্টা করবে। অনেক সময় আপনার তরফ থেকে না হলেও আপনার পরিবারের অন্যান্য সদস্য, বন্ধু বান্ধব অথবা টিউশন ক্লাস প্রভৃতি জায়গাতেও আপনার সন্তান কঠোর সমালোচনার সম্মুখীন হলেও হতে পারে। সেক্ষেত্রে ধৈর্য ধরার পাশাপাশি সেই মুহূর্তে যতটুকু করণীয়
তা শক্ত হাতে অবশ্যই করতে হবে। নিজেকে অপরাধী মনে করার প্রবণতা থেকে ওদের বেরিয়ে আসতে সাহায্য করুন। নিজেদের ভুল ত্রুটিগুলো যথাযথ সমবেদনার সঙ্গে বিচার করতে ওদের উৎসাহ দিন। অন্যের সঙ্গে তুলনা করলে অথবা কঠোর সমালোচনা করলে সন্তান প্রেরণা পাবে, এই ভুল ধারণা মনের মধ্যে তৈরি হতে দেবেন। মা বাবা মাত্রই সন্তানকে নিয়ে মনের মধ্যে উদ্বেগ তৈরি হবে, আর সেটাই স্বাভাবিক। তবে পারতপক্ষে আপনার সন্তানের সামনে সেই উদ্বেগের বহিঃপ্রকাশ ঘটাবেন না। উদ্বেগ বা অ্যাংজাইটি একবার মনের মধ্যে প্রবেশ করলে তা থেকে রেহাই পাওয়া খুব সহজ নয়। বিশেষত ছোট বাচ্চাদের পক্ষে মনের মধ্যে এই অ্যাংজাইটি বয়ে বেড়ানো ভীষণ কঠিন। ওদের নিজেদের প্রতি হতাশাজনক মন্তব্যগুলোকে শুধরে দিন। যে কোনো পরিস্থিতির ইতিবাচক দিকগুলো দেখতে উৎসাহিত করুন। অনেক আত্মীয় স্বজন বা অতিথিদের মাঝে আপনার সন্তানের সমালোচনা না হয় নাই বা করলেন। সাংসারিক হতাশার কারণে সন্তানের সামনেই আপনার সঙ্গীর অথবা নিজের সমালোচনা পারতপক্ষে করবেন না। সন্তান দুষ্টুমি করলে বা ভুল করলে যেমন শাসন করবেন, ঠিক তেমনই যে কোনো ভালো কাজ করলে, সেই যতই ছোট কাজ হোক, অবশ্যই তার প্রশংসা করবেন। আপনার সন্তানের দুর্বল জায়গাটির প্রসঙ্গ তুলে যে সমস্ত পরিজন বা বন্ধু বান্ধবরা তাকে তামাশা বা হাসি ঠাট্টার পাত্র বানাচ্ছেন, অবিলম্বে তাদের সংস্পর্শ থেকে নিজেও বেরিয়ে আসার চেষ্টা করুন, সন্তানকেও বের করে আনুন। মনে রাখবেন, আপনার ও আপনার সন্তানের মানসিক স্বাস্থ্যের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু নেই। আপনি শুধু ওকে আত্মবিশ্বাসটুকু তৈরি করতে সাহায্য করুন, বাকি সব সে নিজে থেকেই করে নেবে। নিজের প্রতি আস্থা ও বিশ্বাস একবার তৈরি হয়ে গেলে জীবনের বহু জটিলতা সে একা হাতেই সামলে নিতে পারবে। মনে রাখবেন, প্রয়োজন বুঝে মনোরোগ বিশেষজ্ঞের কাছ থেকে সাহায্য নেওয়ায় কোনো দোষ নেই। শরীর থাকলে যেমন শরীর খারাপ হবে, তেমনি মন থাকলেও মনের মধ্যে নানান দুঃখ, দ্বিধা, সংশয়, মন খারাপ দানা বাঁধবেই। সবটা আপনি মা বাবা হয়েও হয়তো কখনো কখনো সামলে উঠতে পারবেন না। সেই সময় একজন মনোবিদী সঠিক মানুষ, যার কাছ থেকে আপনি ও আপনার সন্তান সঠিক সাহায্য পাবেন। তাই মনের মধ্যে কোনো ভুল ধারণাকে প্রশ্রয় না দিয়ে একমাত্র নিজের ও নিজের সন্তানের ভালোর কথা চিন্তা করে কাউন্সেলিং এর সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নিতে দ্বিধা করবেন না।